আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের 3.1-এর 46 ফিটার কিছু কাজ আছে, বর্গ নির্ণয় করতে হবে 3 সংখ্যার এবং 2 সংখ্যার। এই বর্গগুলো আমরা সুন্দর করে এখন শিখে নেব। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা আলোচনা শুরু করি। দেখো, এখানে আমি লিখে রাখছি 46টার কাজ, নবম দশম গণিত, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ক নম্বর প্রশ্নে বলা আছে 3xy + 2ax এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো এভাবে, সমাধান লিখবো এভাবে 3xy + 2ax এভাবে লিখে দেব এর কি বর্গ। ঠিক আছে, এখন আমরা জানি বর্গ মানে কি, বর্গ মানে স্কয়ার। তাহলে আমরা এই মানটার উপরে হোল স্কয়ার দিয়ে দেব 3xy + 2ax তার উপরে স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা a + b হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র প্রয়োগ করবো। এই সূত্রটা, তো সূত্রটা সাইড নোট করে লিখে নাও যে a + b হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র কি a² + 2ab + b²। এই সূত্র আমরা এখন প্রয়োগ করবো। এই a মানে 3xy, এটা মানে কি, এটা হচ্ছে a। আবার এই b মানে কি 2ax, এটা ধরতে হবে কি b। তাহলে আমরা শুরুতে লিখবো সমান সমান দিয়া, এটা হচ্ছে a মানে এটা হচ্ছে মানে b, তাহলে লাগবে কি a², এটার উপরে a² দিয়ে দেবো, মানে কি এই যে a², তারপরে প্লাস সূত্রের 2, এটা হচ্ছে a, 2a গুণাকারে ইন্টু দিয়া b, 2ax মানে কি এই যে সূত্রের 2, এই a আর এই b। ঠিক আছে, প্লাস b², এই জায়গায় b মানে b², এই জায়গায় হচ্ছে 2ax, তাহলে 2ax তার হোল স্কোয়ার সমান সমান দাও। এখন দেখো এই যে স্কোয়ারটা 3-এর উপরে আছে, এক্সের উপরে আছে, ওয়াইয়ের উপরে আছে, তাহলে 3 স্কোয়ার হবে কত 9/9। তারপরে এক্সের উপরে স্কোয়ারটা বসে যাবে, ওয়াইয়ের উপরে স্কোয়ারটা বসে যাবে, এই প্লাস চিহ্নে বসে দেবো। এবার গুণ করবো, সময়গুলোকে গুণ করো, 3 × 6, 6 × 12। তাহলে প্রথমে চলক আছে কি, প্রথমে লিখবা a, তারপরে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, গুণ করলে কি 2x মানে কি x² হবে, তারপরে এই ওয়াইটা বসে যাবে, প্লাস দাও। দেখো আমি আবার বলি 3 × 6, 6 × 12, পরে এ বসাইবা, এই x গুণ করলে x² হইব, এই ওয়াইটা বসাইবা। তারপরে এই একইভাবে স্কোয়ারটা 2-র উপর আছে, এর উপর আছে, এক্সের উপর আছে, তাহলে 2 স্কোয়ার কত 4, a² x²। এটাই ছিল এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা এটা বললে এই ধরনের অনুশীলনী অঙ্ক আছে, ওগুলো এভাবে করতে পারবো। দেখো খনার বছর ভালো আছে 4x - 3y, মানে এবার সূত্র প্রয়োগ করতে মাইনাসেরটা a - b হোল স্কোয়ার, সূত্র কি a² - 2ab + b²। তাহলে আমরা লিখবো 4x - 3y এর বর্গ, বর্গ মানে কি a², 4x - 3y এটা হলো স্কোয়ার, এই বর্গ মানে কি a²। এখন আমরা এটা a ধরবো, এটা মানে b ধরবো, তারপরে সূত্রটা এখন প্রয়োগ করবো a² - 2ab, এটা a এটা b প্লাস b²। এখন আমরা ভাঙাবো, 4 স্কোয়ারে 16, এক্সের উপর স্কোয়ারে বসে যাবে, মাইনাস দেবা, 4 × 8, 3 × 24 xy। ঠিক আছে, 3 স্কোয়ারে 9, ওয়াইয়ের উপরে স্কোয়ারে বসে যাবে, মানে স্কোয়ার 3-এর উপর আছে, 9-এর উপর আছে, স্কোয়ারের 3-এর উপর আছে, ওয়াইয়ের উপরে আছে, 3 স্কোয়ারে 9, ওয়াইয়ের উপরে স্কোয়ার বসে যাবে, তাহলে y² মানে কি 9y²। এটাই ছিল প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা গ নম্বরে আলোচনা করবো। দেখা প্রশ্ন বলা আছে কি x - 5y + 2z, মানে এবার 3 সংখ্যার বর্গ শিখবো। তাহলে আমরা 3 সংখ্যাটা সূত্র আগে লিখে নিই, খেয়াল করো সূত্র, 3 সংখ্যার সূত্র, মানে 3 সংখ্যার বর্গ কীভাবে করবো, a + b + c হোল স্কোয়ার সূত্র, হ্যাঁ a² + b² + c² + 2 × কি ab + bc + ca। ঠিক আছে, এটা একটা সূত্র, a + b + c হোল স্কোয়ার সূত্র কি a² + b² + c² + 2 × ab + bc + ca, অথবা 2ab 2bc 2ca, আমরা 2টা কমন আকারে লিখলাম। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করব। তাহলে খেয়াল করো, লিখবা, এটা হলো প্রশ্ন, আমরা অঙ্ক সমাধান করবো। এখন লিখবো x - 5y + 2z এর বর্গ। ঠিক আছে, এটা তো প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্ন এই জায়গা থেকে সমাধান শুরু করবো। হ্যাঁ,
তাহলে এতের বর্গ কী হইব বর্গ মানে স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখন এই যে সমান দেওয়া লাগবে না এতের বর্গ বর্গ মানে কি মানের উপর স্কোয়ার দিব এখন আমরা এটা হচ্ছে বি এটা হচ্ছে সি খেয়াল করতে হবে এখানে কোনো চিহ্ন প্লাস থাকলে এনে চিহ্ন যা থাকে তাই প্লাস চিহ্ন থাকলে দেওয়া লাগে না এই যে যখন মাইনাস থাকবে তখন মাইনাস সহকারে স্কোয়ার করতে হবে তাহলে সূত্র হবে কি এ স্কোয়ার প্লাস এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে প্লাস এই যে বির পিছনে প্লাস চিহ্ন এখানে শুধু বি স্কোয়ারে বাড়ছে কিন্তু এখানে বির পিছনে কী চিহ্ন এই যে 5 মানে বি পিছনে মাইনাস চিহ্ন তাহলে এখানে সূত্রে প্লাস বসবে আর এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে চলে যাবে ঠিক আছে এই বি স্কোয়ার প্লাস হলো কি সি স্কোয়ার মানে এটা হচ্ছে সি এখন সূত্র লাগবে 2 ইন্টু এ বি এ কত এ বি তারপরে প্লাস সূত্রের 2 ইন্টু বি সি মাইনাস 5 ওয়াই বি সি ঠিক আছে এটা বি এটা সি প্লাস 2 সি এ 2 এই সূত্রের 2 এই 2 জেড মানে কি এটা সি হ্যাঁ 2 সি এ মানে কত এনে গুণ আকারে এক্স ঠিক আছে এই আমরা এখন সাদা লিখলাম এখন আমরা গুণ করলে অঙ্ক হয়ে যাবে তাহলে লিখব কি এক্স স্কোয়ার এখানে প্লাস দিব দেখো ভিতরে মাইনাস উপরে স্কোয়ার প্লাস পাওয়ার জোর তাহলে ভিতরে মাইনাস থাকলে এই উপরে পাওয়ার জোর লাগে ভিতরে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে তাহলে ফার্স্ট স্কোয়ার কত হইব 25 ওয়ান এফের স্কোয়ার বসে যাবে এই প্লাস দিব এই 2 স্কোয়ারে 4 এখানে জেড স্কোয়ার বসে যাবে এখন দেখো এই জায়গায় প্লাস এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এই 5 দ্বিগুণে 10 এখানে আছে এক্স এখানে আছে ওয়াই বসে যাবে একইভাবে এই প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 এই যে 5 দুগুণে 10 10 দুগুণে 20 ওয়াই জেড এই প্লাস বসাই দেবা তারপরে গুণ করো 2 দুগুণে 4 আবার জেড এটা বলে জেড এক্স এটাই সেই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তোমরা এই লাইনটা এভাবে লিখতে পারো যদি না বুঝো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a b 2b c 2c a আমি এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করেছি ঠিক আছে তোমরা এইভাবে লিখলেও হবে এইভাবে লিখলেও হবে মূল সূত্র কিন্তু এইটাই দুটো কমন আকার রাখলে তখন এই আকারে লেখা যায় মূল সূত্র হচ্ছে এটা তো আমি এখন এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সলভ করেছি আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো ঠিক আছে সুন্দর করে নোট করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং আমাদের ম্যাথের অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য প্রত্যেকটা পৃষ্ঠার ভিডিও ইনশাল্লাহ এই ম্যাথের অর্জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো সাথে সাথে আমাদের ম্যাথের অর্জন ফেসবুক পেজে গণিতের শর্টকাট ট্রিক্স ব্যবহার করে গণিত প্রশ্ন সলভ করা হয় ভালো লাগলে পেজটা ভিজিট করে ফলো করে পাশে থাকবো তাহলে আজকে পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ